সখাদেরকে নিয়ে যমুনার তীরে গেছেন, আর যমুনার তীরে গিয়ে খেলার মধ্যে মেতেছিলেন। খেলার মধ্যে মেতে থাকতে থাকতে হঠাৎ গোবিন্দের রাখালদের খিদে পেয়ে গেল। আজকের লীলা প্রসঙ্গ কি বলেছিলাম মা, কি বলেছিলাম খেয়াল নাই? অন্ন ভিক্ষা, রাম ও কৃষ্ণের অন্ন ভিক্ষা। রাম মানে বলরাম, আর কৃষ্ণ, এরা দুই ভাই রাখালদেরকে নিয়ে সখাদেরকে নিয়ে খেলতে খেলতে খিদে পেল, আর সেই ক্ষুধা নিবারণ করলো কি, ক্ষুধা পরিপূর্ণতা কে দিল, খাদ্য কে দিল, এটাই আজকের আলোচনা। বৃন্দাবনের মধ্যে 12টি বন, 24টি বন, তার মধ্যে প্রধান 12টি আর 12টি উপবন। তার মধ্যে একটি বন পরে কাম্য বন। সেই কাম্য বনে ব্রাহ্মণরা যজ্ঞ করছেন। তারা যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে ব্রহ্ম মুহূর্তে স্নান করে দেবতার জন্য অন্ন রন্ধন করছেন, ভগবানকে ভোগ দেবেন বলে। কিন্তু কৃষ্ণ যে গোয়ালার ছেলে, কৃষ্ণ যে গোয়ালার ছেলে, বৈশ্য জাতি, বৈশ্য জাতির কারণে নিজ জাতি বলে ব্রাহ্মণরা ভগবানকে সেবা দিতে অস্বীকার করলো, অগ্রাহ্য করলো, ভগবানকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলো। শুধু মনে করা নয়, এমন কিছু কটু বাক্য। কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক না। ভালো থাকুন, সুখী থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু সেই ব্রাহ্মণদের স্ত্রীরা তারা ভগবানের সেবা দিল। আজকের আলোচনার প্রসঙ্গ এটাই। এটা মায়েরা খুব মন দিয়ে সাধন করুন, কারণ প্রতিদিনের রন্ধন আপনারাই করেন, অন্ন রন্ধন। সেই রন্ধন থেকে যদি ভগবানের সেবা হয়, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে যাবার আগে সচিমাতাকে বলেছিলেন, মা আমি যেখানে যাই মা, আমি 4টি জায়গাতে সব সময় আছি। কোথায়? সচি রন্ধনে, সেবা সংগ্রামে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, আমি সদাই আছি এই 4 স্থানে। আর আপনারা আপনাদের বাড়ির মধ্যে রান্নাঘরটাকে এত অপবিত্র করেছেন, এমন কিছু কুখাদ্য সেখানে রন্ধন হচ্ছে, সেখানে কখনোই ভগবানের প্রসাদামৃতের স্বাদ যথার্থ হবে না। আগে খাওয়াটাকে কন্ট্রোল করো রে ভাই, খাওয়া কন্ট্রোল হলে সব কন্ট্রোল। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, স্বর্ণ প্রসাদ কইল দান। সে অন্নামৃত পাও, প্রেমী রাধা কৃষ্ণের গুণ গাও, সবে মিলি বলো চৈতন্য নিতাই হরি বল। তাহলে আজকে শোভা কেমন? যমুনার তীরে কি সুন্দর শ্রীনন্দের নন্দন, ওই করি গোচা গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ। দেখো ও মুখ শশী, আহা কি আহা মরি ও মুখ শশী, আহা মরিয়ে। এবারে সঙ্গে ওই হলো ঘর আর সব সঙ্গে হলো ঘর আর সব আই তারা বংশী বটের তলে বসি, বংশী দেখো
সবার বদন মলিনী হলো বংশী, সবার বদন মলিন হলো বংশী, ওগো সবার বদন মলিনী হলো ওই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, আর খেলা ভালো লাগে না ভাই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, খেলা ভালো লাগে না ভাই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, খেলা ভালো লাগে না ভাই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, খেলা ভালো লাগে না ভাই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, খেলা ভালো লাগে না ভাই রবির তাপে, সবার বদন মলিন হলো রবির তাপে, আর বংশী বটে বংশী, আহা মরি রে সবার বদন মলিনী শ্রীনন্দনন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী। ইমা বলাই দাদার মুখ শুকিয়ে গেছে, শ্রীরাম সুধামের মুখ শুকিয়ে গেছে, এবং গোবিন্দ নিজেরও মুখ শুকিয়ে গেছে। কি ব্যাপার? এই সুমন, খিদে পেয়েছে, কি হলো? খিদে পেয়েছে। তোদের সরস বদন এমন করে ঝামা ইটের মতো হয়ে গেছে, কি হয়েছে তোদের বল ভাই? রাখালদা গোবিন্দের মুখের দিকে হা করে তাকিয়েছে, রাখালদা গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে হা করে। ওদের বড় খিদে পেয়েছে। এখন খিদে পেয়েছে, কথাতে বলে না যে পেটে খিদে, কি বলে মাইরা? পেটে খিদে আর মুখে লাজ করলে চলে না, খুলে বলতে হয়। খুলে না বললে কিন্তু মনের ভাব বোঝা যায় না। রাখালদা বড় চিন্তা করছে যে কানাই তো প্রতিদিন আমাদেরকে খেতে দেয়, কি বলবো কানাইকে। তাই হঠাৎ হলো কি না, রাখালদা চিন্তা করতে লাগলো যে কৃষ্ণকে বলেই ফেলি। সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, সকল রাখালো ক্ষুধাই ব্যাকুল, সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, সকল রাখালো ক্ষুধাই ব্যাকুল, সকলে তেজিয়ালা ওই সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, সকলে তেজিয়ালা। কিরে, আরে আমার কাছে মনের কথা না বললে কাকে বলবি? আমি তোদের রাখাল দাদা, আমি তোদের বন্ধু। কি হয়েছে বল ভাই? বলে কানাই আমাদের বড় ক্ষুধা পেয়েছে রে, আমাদের বড় ক্ষুধা পেয়েছে রে, বড় ক্ষুধা পেয়েছে রে, আমাদের বড় ক্ষুধা পেয়েছে রে, ওই রে মোদের জীবন কানাই আমাদের বড় ক্ষুধা পেয়েছে রে। ওই ওদের মোদের জীবন কানাই বড় ক্ষুধা পেয়েছে রে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তা আগে বলবি তো। আচ্ছা আমার কাছে আয়, আমার কাছে আয়। এই যে বংশীবট, এখনো পর্যন্ত বংশীবটে কান পাতলে গোবিন্দের মাসিক গান বংশীর ধ্বনি শোনা যায়। যমুনার ওপারে ভান্ডির বনে সেই বংশীবট আছে, আপনারা দর্শন করে আসবেন। বিরাট বড় একটা বট গাছ, যে বংশীবট ভগবানের বড় প্রিয় ছিল। সেই বট গাছের তলায় সবাই বসে পড়লো। গোবিন্দ বলল ঠিক আছে, খিদে যখন পেয়েছে খাওয়াতে তো হবে। কি খাবি তোরা বল? হৃদয় বুঝিয়া এখন কি খাবে বলিয়া
উছয় রাখালো ওই হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া মুছয়ে রাখালো তোদের মনের কথা আমায় খুলে বলবে, মনের কথা খুলে বলবে। ময়ূরে সুদাম ময়ূরে সুদাম তোদের মনের কথা খুলে বলবে। শ্রীরাম তোদের সুদাম তোদের মনের কথা খুলে বলবে। রাখালদের মনের ভাব কি? রাখালরা চিন্তা করছে যে মা যশোদা তো প্রতিদিন কানাইকে বেঁধে দেয় ক্ষীর সর ছানা ননি, আর মা এটাও বলে দেয় যে রাখালদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাবে। আরে ননি তো প্রতিদিন খায়। কিরে এ তো বলবি তো, খিদে পেয়েছে। ননি তো প্রতিদিন খায়, মাখন প্রতিদিন খায়। আজকে যখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছে আমরা বলেই ফেলি, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? 24 জন রাখাল, 24 জন রাখালের মধ্যে কৃষ্ণকে কথাটা বলবে কে? একটা কথা বলি, যদিও আমি ব্রাহ্মণ সন্তান, তবু কথাটা বলতেই হচ্ছে। এই দুর্নামটা ব্রাহ্মণদের বেশি থাকে, ব্রাহ্মণরা খেতে পারে বেশি, আর খাবার ব্যাপারে ব্রাহ্মণদের একটু লজ্জা টজ্জা কমই হয়। সেটা আগে ছিল অবশ্য, হ্যাঁ, ওই জন্য ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণ ভোজন, এসব কথাই ছিল। তা সেই 24 জনের মধ্যে একজন ছিল বটু। সেই বটু বলছে, ছেড়ে দে, তোরা কেউ কিছু বলতে পারবে না, অকম্মার ঢেকি কোথাকে। খিদে লেগেছে, পেটে খিদে, মুখে লাজ কিরে, আমি বামুনের ছেলে, আমি পরিষ্কার বলি কৃষ্ণকে। কি খাবি না? দুপুরবেলা। দুপুরবেলা কি খেতে ভাল লাগে? ও মাইরা, চা খেতে ভাল লাগে, ফল মিষ্টি খেতে ভাল লাগে, কি খেতে ভাল লাগে? অন্ন। দুপুরবেলা একটু অন্ন সেবা করলেই প্রাণ জুড়িয়ে যায়। তাই কৃষ্ণকে বলতে গেল বটু। বটু কহে ভাই অন্ন খেতে চায়, বটু কহে ভাই অন্ন খেতে চায়, বটু কহে ভাই অন্ন খেতে চায়। আমাদের যদি খাওয়াইতে পারো কানাই, বটু কহে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো আমরা তবে সুখে পাই। ওরে গোধন চড়াই আমরা কিছু না চাহিয়ে আরো, আমরা তবে সুখ পাই। গোধন চড়াই কিছু না চাহিবি আরো। আমরা অন্য কিছু খাবো না রে, আমরা অন্য কিছু খাবো না রে। দুটো অন্ন দিয়ে আমাদের জীবন রাখি ভাই, আমরা অন্য কিছু কিছু খাবো না রে। অন্ন দিয়ে জীবনের আমরা অন্য কিছু খাবো না। সবার চোখে ধুলো দেওয়া যায়, সবার কাছে গোপন রাখা যায় মনের কথা, কিন্তু তার কাছে কেউ পারে না, কারণ তিনি মনে বাস করেন, অন্তর্যামী তিনি। সকারা যে ভগবানকে পরীক্ষা করছে এটাও তিনি জানতে পারলেন। প্রিয় মানুষের এমন পরীক্ষা, সেটাও বড় মিষ্টি। রাখালরা চিন্তা করলো ক্ষীর সর ছানা ননি এরা প্রত্যেকদিন খায়, খেয়ে অভ্যস্ত এরা। বনের মধ্যে কোনোদিন তাদের অন্ন সেবা হয় না।
আজকে তাদের খুব অন্ন খাবার ইচ্ছা হয়েছে। বটু পরিষ্কার বলে দিল যে কানাই, রাখালদের কথাটা আমি বলে দিচ্ছি, শোন মুখপাত্র হয়ে, ওরা তোকে বলতে পারছে না, এরা সবাই অন্ন সেবা করবে। কিরে অন্ন খাবো। অন্ন খাবি? গোবিন্দ বলো, ও অন্ন খাবার স্বাদ হয়েছে। ভগবান চিন্তা করলেন যে সবাই তো আমাকে পরীক্ষা করেছে, ব্রহ্মা ইন্দ্র সবাই আমাকে পরীক্ষা করেছে, আমি তাদের পরীক্ষায় আমি আমার স্বমহিমা প্রকাশ করে তাদের দর্প আমি চূর্ণ করেছি। কিন্তু এটা তোদের দর্প নয়, এটা তোদের জিজ্ঞাসা, এটা তোদের কৌতূহল। আমি সেই ইচ্ছাও পূর্ণ করব, কারণ এটা অহংকারের প্রকাশ নয়, এটা প্রেমের প্রকাশ। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই মোর নাম রেখেছে কি বাঞ্ছাকল্পতরু। বৃন্দাবনে এক বাবা ছিল, বাবা এক সাধু, বনে জঙ্গলে থাকতেন, কোনো লোকালয়ে, কোনো পাড়াতে, কোনো মন্দিরে থাকতেন না। আনাচে কানাচে ঘন জঙ্গলে, গোবর্ধনের তটে, কখনো যমুনার ধারে 24টি বনের মধ্যে পরিক্রমায় নিত্য লীলার মধ্যে ডুবে থাকতেন। তার পোশাকে ঠিকঠাক ছিল না, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না, রাত্রি বাসের উপযুক্ত ব্যবস্থা ছিল না। যেখানে সূর্য ডুবে যেত, গাছতলা হোক যেখানে হোক, তিনি শুয়ে পড়তেন। কিন্তু ভজনের মধ্যে থাকতেন, শুদ্ধ বৈষ্ণব। আবার ভগবানকে ভোগ দেওয়ার একটা নিয়ম আলাদা, কারণ তার বুকের মধ্যে শালগ্রাম থাকত। একটা জায়গাতে বুকের মধ্যে শালগ্রামটাকে ঝুলিয়ে রাখতেন, কিন্তু নিজে তো রান্না করতেন না। যখন বৈষ্ণব সেবা হতো কোনো আশ্রমে, কোনো মন্দিরে, কোনো আশ্রমে, তো যে বৈষ্ণব সেবার পর যেখানে উচ্ছিষ্ট প্রসাদ পাতা ফেলে দেওয়া হতো, আস্তে আস্তে খুঁজে 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 সেই পাতা থেকে তার কাছে একটা পাত্রও থাকতো, হরে কৃষ্ণ। সেই পাতা থেকে ও পাতা থেকে নিয়ে মুঠো মুঠো নিয়ে এক ভরা পাত্র করতেন। ভরা পাত্র করে সেই জায়গাতে বসে বুকে থাকা শালগ্রামকে সেখান থেকে সেবা দিতেন। তারপরে শালগ্রামের প্রসাদ এবং বৈষ্ণবের প্রসাদ একসাথে করে মহা আনন্দে তিনি সেই সেবা গ্রহণ করতেন। এটা তার নিত্য দিনের নিয়ম। আর এটা না করে ভগবানকে ভোগ না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। একদিন কি হয়েছে, কি ঘটনা দেখুন, এটাই লীলা। বিকেল গড়িয়ে গেছে, নিত্য লীলার মধ্যে ডুবেছিলেন, বিকেল বেলা হয়ে গেছে। হঠাৎ যখন প্রকৃতস্থ হয়েছে, যখন একটু চেতনা এসেছে, তখন তিনি চিন্তা, খিদে পেয়ে গেল। হঠাৎ উদ্বেগ, ক্ষুধার উদ্বেগ। খাবে কোথায়? না, জঙ্গলের পাশে একটা আশ্রম ছিল, সেখানে দূরে একটা মাঠের মধ্যে সব পাতা ফেলা আছে। সেখানে গিয়ে বাবাজি এই পাতা থেকে ও পাতা থেকে কিছু অন্ন নিয়ে তার যে জায়গাটা, পাত্রটা সেখানে ভরে নিলেন। আর একটু দূরে একটা গাছের তলায় বসে সেখান থেকে তুলে বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে ভগবানকে সেবা দেবেন। কিন্তু তার আগে তিনি ভুলে গেলেন। দূরে গাছের তলায় বসে আছেন, এমন তার খিদে পেয়েছে, প্রতিদিন ভগবানকে সেবা দেন, কিন্তু আজকে সেবা দিতে ভুলে গেলেন। সেই সঞ্চয় করা উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ বৈষ্ণবের নিজে পাত্রে ভরে এনেছেন, সেখান থেকে সরাসরি ভগবানকে না দিয়ে নিজের মুখের মধ্যে ঢুকিয়েছেন, জিহ্বায় নিয়েছেন। আর যখন জিহ্বায় নিয়েছেন, হঠাৎ মনে পড়ে গেছে, এই যা, ভগবানকে তো সেবা আজকে দেওয়া হলো না, তার আগেই তো আমি সেবা গ্রহণ করে ফেললাম মুখের মধ্যে, এখনো ভেতরে যেতে দেয়নি। আচ্ছা, ভগবানের সেবা কে কে করেন? বাড়িতে একটু হাত তুলে দেখাও। কার বাড়িতে ঠাকুর সেবা আছে? গোপাল সেবা বা যে কোনো ঠাকুরের সেবা।
সেবার অনেক রকম নিয়ম, সেবার অনেক রকমের নিয়ম। এই বাবার সেবা দেখুন, নিজে রান্না করেন না, বৈষ্ণবের প্রসাদ, মুখামৃত প্রসাদ নিয়ে সেই কণা প্রসাদ ভগবানকে দেন, তারপরে সেখান থেকে প্রসাদ পান। কিন্তু আজকে কৃষ্ণের লীলা দেখো, তার মনে নেই ভগবানের কথা, নিজের মুখের মধ্যে যখন নিয়েছেন, মুখে নিয়েই তার মনে পড়ে গেছে এই চা, ভগবানকে দেওয়া হলো না। এখন ভেতরে যদি পাঠিয়ে দেয়, গিলে দেয়, তাহলে ভগবানকে না দিয়ে সেবা হয়ে যায়। আর যদি বাইরে নিয়ে চলে আসে, বাইরে বের করে দেয়, তাহলে কি হবে না, প্রসাদের অপমান হবে। নিতাই গৌর হরিব। এ বিরাট চিন্তায় পড়ে গেলে, চোখে জল, রাধে ওই অন্য মাটিতে রেখে ছটফট ছটফট করে কাঁদছে ধুলোয় পড়ে, যে আমি এতদিন বৃন্দাবনে ভজন করছি, আমি নিত্য লীলার মধ্যে স্মরণে মননে চিন্তনে সদা সর্বদা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করেছি। আজকে আমার একই হলো, একই হলো, আমি কেন তোমার সেবা থেকে আজকে বঞ্চিত হলাম ভগবান। এই চিন্তা করতে করতে অভুক্ত অবস্থায় মুখে সেই খাবারটাকে নিয়ে, শাকারির করা, যেতেও কাটে আসতেও কাটে, ভরা আছে, অন্য মুখে ভরা, বের করলে প্রসাদের অপমান। আর যদি খেয়ে নেয়, তাহলে বুকে থাকা শালগ্রামকে না দিয়ে খাওয়া হয়ে যায়। এই হচ্ছে সিদ্ধ বৈষ্ণব। ঘন্টার পর ঘন্টা চলে গেল, চোখে জল, অন্তর বিষাদময়, যেন মনে হয় যমুনার জলে নিজের দেহ ত্যাগ করি, এই পৃথিবী থেকে চলে যায়। আমি সেবা অপরাধী, আমি বৃন্দাবনে অপরাধী, আমি রাধারানীর চরণে অপরাধী। কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে আমি যদি করি ভুল, সে ভুল আমার হয় জানো গো তোমার পূজারি ফুল। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে যতই করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। আমি কি চাহিয়া কি না চাহি কিছু নাহি জানি দয়া, কি চাহিয়ার কি না চাহি কিছুই নাহি জানি। যারা বসে আছেন, যারা কীর্তন শুনছেন, দেখুন খেতে খেতে শুতে শুতে জানতে অজান্তে সহেতু নিহেতু অহিতু অনেক পাপ আমাদের হয়েছে। তাই মনে মনে চোখ বন্ধ করে করজোর করে ভগবানের কাছে নত মস্তকে সেই প্রার্থনা জানা, যে আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে ক্ষমা করো। আমি জানি না আমি কি করতে চাই, আমি কোথায় যাব, কোথায় আমার পরিত্রাণ। ওগো কি চাহিয়া কি না চাহি কিছু নাহি জানি,
কি চাহিয়ার কি না চাহি কিছুই নাহি জানি শুধু অন্তরে মরিয়াছ তুমি, তবু অন্তরে জানি। কি চাহিয়ার কি না চাহি কিছুই নাহি জানি অন্তরে মোর আছো তুমি ওগো অন্তর জানি শুধু পথ চেনাই দাও আমারে, পথ চেনায় দাও আমারে আমার যদি কিছু তোমার পূজার ফুল হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে যতই করি ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। মধ্যরাত্রে ধুলোর মধ্যে পড়ে ছটফট 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 করতে করতে সেই বাবাজি কাঁদছিলেন, সিদ্ধ বৈষ্ণব। হঠাৎ তার অন্তরের প্রবল সেবা আকাঙ্ক্ষার কারণে স্বয়ং ভগবান রাধারানীকে নিয়ে প্রকট হয়ে গেলেন তার কাছে। আস্তে মনে রাখতে হবে, বৃন্দাবন হচ্ছে ভজন স্থলী। এমন তার ভজনের ক্ষমতা, সদা সময় রাধা গোবিন্দ যার হৃদয়ে, এমন ভক্তকে দর্শন দেবেন না তো কাকে দেবে? মাঝ রাত কেউ কোথাও নেই, ঘন জঙ্গল, ছটফট করে বাবা কাঁদছিলেন, মুখের মধ্যে সেই প্রসাদ ভরে হঠাৎ রাধারানী গোবিন্দকে নিয়ে সামনে এসে উদয় হলেন। ভগবানের উপমাধুর্য দর্শন করে অন্ধকার কেটে গেল, আলোয় চারিদিক পরিপূর্ণ হয়ে গেল। ভগবানকে দর্শন করে তার চরণে লুটিয়ে পড়ে কাঁদছে আর বলছে, রাধে করুণাময়ী, আমার একই ভুল হলো, আমার কোনোদিন যে ভুল হয় না সে ভুল আজকে আমার কেন হয়ে গেল? ভগবান বললেন, দেখ তুই যেমন কষ্ট পেয়েছিস বা পাচ্ছিস, আমরাও বড় কষ্টে আছি। বলি কেন? বলি কেন? তুই প্রতিদিন আমাকে সেবা দিস, আজকে দিয়েছিস মাথার নিচে। কিরে বল? বলে না প্রভু, তুই তো জানিস এত এত মঠ আছে, মন্দির আছে, 5000 মন্দির, কিন্তু যথার্থ কৃষ্ণ সেবা যেখানে হবে আমি তো সেখানে সেবা করে শান্তি পাই। আমি সুদামার দেবা শুকনো চিড়ে সেবা করে আনন্দিত হয়েছি, আমি দ্রৌপদীর ঘরে এক টুকরো অন্ন একটু শাক সেবা করে আনন্দিত হয়েছি, আমি বিদুরের ঘরে গিয়ে কলার চোখা খেয়ে আনন্দিত হয়েছি। আর তুই উচ্ছিষ্ট দিস, বৈষ্ণবের মুখের প্রসাদামৃত আমাকে সেবা দিস, আমি তাতেই অপ্রাকৃত সুখ লাভ করে থাকি। তুই আমাকে সেবা দিস, আজকে আমি ক্ষুধার্ত। সে কিন্তু কথা বলতে পারে না, মুখের মধ্যে ভরা। ভগবান বলেন, দেখ এভাবে দাঁড়িয়ে থাকবো না, এক কাজ কর, তুই যখন ভেতরেও নিয়ে যেতে পারছিস না, বাইরেও আনতে পারছিস না, আমি বলছি বাইরেই নিয়ে আয়। তোর মুখের মধ্যে যে অন্ন আছে ওই অন্নটাই আমাকে একটু তুই দিয়ে দে। সে বলছে, না না প্রভু, এটা তো আমার উচ্ছিষ্ট হয়ে গেছে। ভগবান বললেন, হ্যাঁ রে বোকা, এর আগে তুই আমাকে প্রতিদিন সেবা দিয়েছিস, তখন কি রান্না করে আমাকে সেবা দিয়েছিস? বল, তুই তো কারো না কারোর কোনো
সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্টই আমাকে দিয়েছিস, আজকে না হয় তোর মতো পরম ভক্তের মুখ থেকে আমি একটু সেবা করবো দে বাবা। না না বলে দে, দেব না, দে। ভগবান নিজে জোর করে গালটা টিপে মুখ থেকে একটু অন্ন সেবা করলেন, দাদাকে প্রসাদ দিলেন। আহা, লুটিয়ে পড়ল চরণে, কি কৃপা দয়াময়, ওহে দয়াময় কৃপা করো, ওহে ভগবান। সিদ্ধভূমি ভজনস্থলী বৃন্দাবন। তাই সেবা অনেকে অনেক ভাবে দেয়, আপনারা মন দিয়ে সেবা দেবেন, সেবায় যেন কোনো ত্রুটি না থাকে মা। আজকে অন্ন সেবা হবে, গোবিন্দকে রাখালটা বললো আমরা অন্নই খাবো। কিরে অন্ন তো? অন্নই খাবো। ঠিক আছে শ্রীরাম ভাই, এই সুদাম, তোরা দুইজন আই। শ্রীদাম সুদামে ডাক কহয়ে কোনাই, কহয়ে কানাই। শ্রীরাম সুদামে ডাকি কহয়ে কানাই, কহয়ে কানাই। শ্রীরাম সুদাম আগে কহয়ে কানাই, কহয়ে কানাই। এই 24টি বনের মধ্যে কোথাও কিন্তু অন্ন নেই, একটা জায়গাতে আছে। একটা জায়গাতে অন্ন আছে, দুপুর বেলা সেখানে অন্ন প্রস্তুত হয়ে আছে। কোথায়? কাম্যবন। কাম্যবনে আশ্রমিক পরিবেশের মধ্যে গুরুকুলের মাধ্যমে কিছু ব্রাহ্মণ আছেন, তারা প্রভাত কাল থেকে অন্ন রন্ধন করেছেন দেবতার জন্য, এখনো তারা নিবেদন করেনি। সেখানে যা ভাই, রাখালটা যখন খেতে চেয়েছে আমার কথা বলে তাদের কাছ থেকে অন্ন ভিক্ষা করে নিয়ে আয়। শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই, কহয়ে কানাই। এবারে যাজ্ঞি কোনি কটে গিয়ে অন্ন আনু ভাই, অন্ন আনু ভাই। কহবিয়া যাবি ওই ব্রাহ্মণ গণের আগে, ব্রাহ্মণ গণের আগে। কহ গিয়া যাবি তো ব্রাহ্মণ গণের আগে, ব্রাহ্মণ গণের আগে। প্রথমে ব্রাহ্মণদেরকে প্রণাম করবি, প্রথমে প্রণাম করবি, প্রণাম করে হাত পেতে বলবি আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি। কি বলবি? কহ গিয়া যাবি ব্রাহ্মণ গণ আগে, ব্রাহ্মণ গণ আগে। আমার রামে কৃষ্ণ খুদাই ব্যাকুল, তাই তো অন্ন লাগে, তাই তো অন্ন লাগে। রামে কৃষ্ণ খুদাই ব্যাকুল, তাই তো অন্ন মাগে, তাই তো অন্ন মাগে। বলে যারে শ্রীদাম যারে সুদাম, যারে শ্রীরাম যারে সুদাম, যারে শ্রীদাম যারে সুদাম, দুটো অন্ন ভিক্ষা করে আইবে। যারে শ্রীরাম যারে সুদাম, অন্ন ভিক্ষা করে আইরে। যারে শ্রীরাম যারে সুদাম, অন্ন ভিক্ষা করে আইরে। আর বিলম্ব করিস না ভাই, ভিক্ষা করে আইরে, আর বিলম্ব করিস না ভাই, ভিক্ষা করে আইরে, ভিক্ষা করে ওই অন্ন ভিক্ষা করে আইরে। যারে শ্রীরাম যারে সুদাম। ঠিক আছে, কৃষ্ণকে প্রণাম করে ওরা যাত্রা করলো। কিসের জন্য? অন্ন ভিক্ষা করার জন্য। শুনিয়া শ্রীদামে তখন করিল গম, শুনিয়া শ্রীরামে তখন করিল গম, শুনিয়া শ্রীরাম তখন করিল গম। বলে যাই রে
শ্রীরাম জয় রে তখন করিল এবার উপনীত হলো যেথা যাজ্ঞিক ব্রাহ্মণ উপনীত হলো যেথা নাকি ব্রাহ্মণ এই উপনীত হলো সেটাই যাজ্ঞিক ব্রাহ্মণ উপনীত হলে যেথা নাকি ব্রাহ্মণ বলে হাত পেতে দাঁড়ালো হাত পেতে দাঁড়ানো হাত পেছে দাঁড়ালো পেতে দাঁড়ানো হাত পেছে দাঁড়ালো হাত পেতে দাঁড়ালো এবার অন্ন ভিক্ষা করিবারে হাতে পেতে দাঁড়ালো ভিক্ষা করিবারে হাত পেতে দাঁড়ালো অন্ন ভিক্ষা করিবারে হাত পেছে দাঁড়ালো ভিক্ষা করিবারে হাত পেতে দাঁড়ালো। যখন কাব্যবনে প্রবেশ করলেন দেখছে গরু বাঁধা আছে। আগে মুনি ঋষিদের কাছেও কিন্তু গোমাতা প্রতিপালিত হতো, তবে গরুর দুধ ব্যবসার কাজে লাগাতেন না। কি করতেন? গরুর দুধ সেবায় লাগতো, দুধ থেকে ঘি হতো, সেই ঘি থেকে যজ্ঞ হতো। ওই জন্য গোমাতা ভগবানের এত প্রিয়। নমো ব্রহ্মণ্য দেবায়, তারপর কি মন্ত্র বাইরে তো জানেন, গো ব্রাহ্মণ হিতায়। গরু এবং ব্রাহ্মণ বড় প্রিয় তার। কেন প্রিয়? না, ব্রাহ্মণের 9টি গুণ। ব্রাহ্মণ যজ্ঞ করে, আর যজ্ঞের উপাদান হচ্ছে গব্যঘৃত। ব্রাহ্মণের 9টি গুণ কি কি? গীতায় অষ্টাদশ অধ্যায়ে পরিষ্কার বর্ণনা আছে। 4টি যে শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারপর শূদ্র। আমার পৈতেতে 9টি সূত্র আছে 9টি গুণের কারণে, কিন্তু আমাদের মধ্যে একটাও নেই সেগুলো। 9টি গুণ কি কি ব্রাহ্মণের? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেবাচম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাব আছে। কি বললাম? সম, ব্যাখ্যাটা করি। ভুলভাল অপব্যাখ্যা করলে তো হবে না, তাহলে ভগবানের কাছে অপরাধী হব। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, ভেতরটা কন্ট্রোল থাকবে। দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম। তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা করার ক্ষমতা। আর্জবমেবাচম মানে সরলতা। জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, এবং আস্তিক্যম ঈশ্বরের প্রতি বিশ্বাস। যে ঈশ্বরকে বিশ্বাস করে সে আস্তিক, আর যে বিশ্বাস করে না সে নাস্তিক। ব্রহ্মধর্ম স্বভাব আছে, এগুলো ব্রাহ্মণের ধর্ম। তাহলে ভগবানের প্রিয় ব্রাহ্মণ এবং গোমাতা। অনেক গরু বাঁধা, সব গুরুকুলের মাধ্যমে ছেলেরা পড়াশুনো করছে। আবার যজ্ঞকুণ্ডে অনেক ব্রাহ্মণ বসে আছেন। একদিকে রন্ধন হচ্ছে, ঘৃতের আহুতি দেওয়া হচ্ছে, একদিকে অমনি মন্ত্রোচ্চারিত হচ্ছে, ওম তদ বিষ্ণু পরমাং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎস্বরে কুণ্ডলিকাক্ষ্মণ সবচ্ছদ্বন্তরসূচি মাধব মাধববাসী মাধব মাধবহীরি স্বরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। ওম শুক্লাম্বরধরং বিষ্ণু শশীবগ্ন চতুর্ভুজম প্রসন্ন বদনং ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রী হরি ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দনকংসং
रत्नाकल्प जलग्न परशुमी गभरा भीति हस्तन प्रसंयम प्रसन्या प्रज्ञासीनं समस्तमम अमरगण भद्र कीर्तिम वशानम वसान विश्वद्वं विश्ववीदं निखिल भयहरं पंचभत्रं त्रिनेत्रं नेत्र ओम स्वस्ति न इंद्र स्वस्ति न विद्रस्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्ववेदा स्वस्ति न नस्राक अरिष्टनेमि हरिश्चने स्वस्ति न बृहस्पति दधातु दधातु ओम सूर्याय नमो जाय ओ जवा कुसुम शंकाश्यं कश्यपेयं महादूति महादूति घंटादिं सर्वपापोग्नो प्रणतस्मि दिवाकरं दिवाकरं ओम रक्ताम्बुजशनमशैषगणैकसिंहुं भानुं समस्तजगतं मधीपं भजामि भजामि तत्तोदाभरं वरदं कराब्जमालिकमौनिं मधुराङ्गरुचिं त्रिनेत्रा नेत्र जय निताई कृष्ण की लाभ हो এক পা কৃপা করে প্রবেশ করলেন শ্রীদামা সীতা ভগবানকে প্রণাম করে বেরিয়েছে ব্রাহ্মণদেরকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এত সুন্দর চেহারা দেখে বলে এই কেন এসেছিস কি চাই এই ছেলে আমাদের আশ্রমে কেন রে কিছু চাই শুনিয়া শ্রীরাম তখন মুনি বরাবর রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তম আমরা তোমাদের কাছে অন্ন ভিক্ষা করতে এসেছি আমাদের কিছু অন্ন দেবে বাবা হে ব্রাহ্মণ ঠাকুর প্রণাম জানাই দুপুর বেলা আমাদের বন্ধুরা সবাই ক্ষুধার্ত হয়ে পড়ল তাই আমাদের রাখালদের যে রাজা সে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে কিছু অন্ন দান করুন যাতে আমাদের সবার ক্ষুধা নিবারণ হয় আমরা সবাই আনন্দ পাই মুনি কহে কোন রামকৃষ্ণ বলো শুনি বলো শুনি বলে ব্রজরাজ সুত এই পরিচয় জানি এই পরিচয় জানি গুরুর নয়নে মুনি সক্রোধ বচন অক্রোধ বচন লজ্জা করে না অট্পাছি নিজ জাতি বস্য জাতি তারা পরিষ্কার বলল ব্রজরাজ সুত এই পরিচয় জানি বৃন্দাবনের রাজাকে নিতাই গৌর প্রমানন্দ হরিব হরিব বৃন্দাবনের রাজা বৃন্দাবনের রাজা হচ্ছে নন্দ মহারাজ আর নন্দ মহারাজের ছেলে শ্রীকৃষ্ণ আজকে ক্ষুধায় ব্যাকুল হয়েছে কিছু অন্ন দান করো যেই না বলেছে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ তো গোয়ালা বৈশ্য জাতি ব্রাহ্মণের যেমন 9টি ধর্ম বৈশ্য জাতির 3টে ধর্ম কি কি কৃষি গৌরক্ষা এবং বাণিজ্য আচ্ছা গীতা কারা পড়েন একটু হাত তুলে দেখান তো যারা গীতা পড়েন গীতায় কিন্তু অষ্টাদশ অধ্যায় এগুলো পেয়ে যাবেন কৃষি চাষবাস করা বৈশ্য জাতির কাজ গৌরক্ষা গরু প্রতিপালিত করা গরু পোষা এবং বাণিজ্য ব্যবসা বাণিজ্য করা যে দুধ ঘি ছানা মাখনের ব্যবসা করতো গোয়ালারা বৈশ্য ধর্ম স্বভাব আছে এখন বৈশ্য জাতির ছেলে দেবতাকে এখন অন্ন নিবেদন করা হলো না তার আগে এমন করে অন্ন চেয়ে বসলো চলে যা দূর হয়ে যা চলে যা অন্ন দেব না নিজ অস্পৃশ্যতা চলে যা আমাদের থেকে কানাই রে কানাই রে কানাই রে ওরে মনের
কৃষ্ণ 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 হে 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 ছুটতে ছুটতে শ্রীরাম সুদাম কানে আঙুল দিয়ে কৃষ্ণ নিন্দা সইতে না পেরে ছুটতে ছুটতে এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ল। ভগবান বললেন, কি রে, কি হলো? এই শ্রীরাম, কাঁদছিস কেন? কি হয়েছে? চোখের জল মোছ, আমার কাছে খুলে বল কি হয়েছে। অন্ন দেয়নি? বলে না। অন্ন নাহি দেয় আর কহে কটু বাণী, শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণী। অন্ন তো দিলই না, তাছাড়া এমন কিছু অকথ্য কথা বলল। তুই তো জানিস ভাই, বৃন্দাবনে আমরা কানু জানি, বেনু জানি, আর বৃন্দাবনের ধেনু জানি। আমরা তোর বন্ধু, আমরা তোর জন্য জীবন দিতে পারি, কিন্তু যেখানে কৃষ্ণের নিন্দা হয় আমি সেই জায়গাতে কেন যাব? কেন পাঠিয়েছিলি? কেন আমাদেরকে তুই এত কষ্ট কৃষ্ণ নিন্দা সইতে পাঠিয়েছি? ভগবান হেসে বললে, ওরে শ্রীরাম, সবার ভাগ্যে কৃষ্ণ সেবা হয় না। কি দুর্ভাগ্য বলবন্ত, ভাবিয়া না পায় অন্ত, জ্ঞান কর্মে অন্ধ মুনিজন। যার জন্য আয়োজন, যার কারণে রন্ধন, অন্ন মাগে সেই জন, তারই অন্ন না কইল সমর্থন। কর্ম তব যোগ ধ্যান বিধি ভক্তি জপ ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে কৃষ্ণ ভজে অনুরাগে, তারই কৃষ্ণ মাধুর্য সুলভ। অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে, গোবিন্দ পাঠাইল শ্রীরামেরে। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, ইথে কেহ না পাবে আমার। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বাহা। একটা কথা বলি, এই কীর্তন শ্রবণ করতে করতে অনেককে দেখতে পাচ্ছি এদিক ওদিক তাকাতাকি করছেন। কেন? কেন মা? কীর্তনে মন বসছে না? না পেটে খিদে লেগে গেল? আজকে একাদশী, মনে আছে আমি গাইছি, রাত জেগে আছি আমি। একাদশীর সেবা তো জানেনি অনেকে। স্বাদ পরিবর্তনের জন্য আবার একাদশী করে, ছানা মাখন দুধ ঘি আগের দিনে এত নিয়ে চলে আসে। ওটা একাদশী না। স্বল্পাহার করো, ভগবানের স্মরণ মননে থাকো। এটা আমাদের স্বীকৃতি, সৌভাগ্য আপনাদের স্বীকৃতি যে পবিত্র দিনে আমরা ভগবানের লীলার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পেরেছি। ছলনা করে অহংকারী হয়ে ভগবানের সেবা হয় না। নিজের কর্মকে ভয় পেতে হয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলিষ্য করা আছেন। অন্যদিকে চোখ যাবে না, চোখ থাকবে আমার দিকে, কান থাকবে কীর্তনের দিকে। তবে যথার্থ একাদশীর ফল লাভ হবে আপনাদের, তাছাড়া হবে না। 10,000 গৌমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞের যে ফল, একবার শুদ্ধ মন প্রাণ দিয়ে শুদ্ধভাবে শাস্ত্রের নিয়ম অনুযায়ী
যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে তার থেকে কোটি গুণ ফল একবার একাদশী ব্রত পালনে সেই ভক্তের কিন্তু হয়ে যায়। হরিব পাপ ছাড়ে না বাপ। দুপুর বেলা মাতা কুন্তির বাড়িতে এসেছে দুর্বাসা। মন দিয়ে শোনো মায়েরা, কেন? খিদে লেগেছে, অতিথির সেবা হবে, ব্রাহ্মণ সেবা। দুর্বাসাকে দর্শন করে কুন্তির যে কি আনন্দ, কি সুখ। বসতে দিলেন আসনে, হাত পা ধুয়ে দিলেন। দুর্বাসা বলল, মা এত বিলম্ব করলে হবে না, আমার বড় খিদে পেয়েছে। মায়েরা মন দিয়ে শুনবেন আমার কথাটা, কারণ সেবার দায়িত্ব আপনাদের। যেই না বলেছে খিদে পেয়েছে, কুন্তি বলল, বাবা তুমি বলো, বাবা তুমি কি সেবা করতে? তো দুর্বাসা কুন্তির মুখের দিকে তাকিয়ে বলে, দেখ তুই যখন সেবা আমাকে দিতেই চাইছিস, তাহলে যেটা বলবো সেটা তুই দিতে পারবি মা? বলে, হ্যাঁ বাবা বলো কি সেবা করতে। এই দুপুর বেলা আমি তোর কাছে অন্ন সেবা করব, তবে ওই একটা দুটো তরকারি নয়, 100টা সোনার পাত্রে 100 রকমের ব্যঞ্জন ভরে আমাকে সেবা দিতে হবে। পারবি? কি বললো? 100 রকমের ব্যঞ্জন 100টা সোনার পাত্রে, সোনার পাত্র, অন্য কোনো কিছু ধাতু না। পারবি তো? হেরে গেলে হয় না। 12টার সময় দুটো লোক যদি চলে আসে, গায়ে জ্বর চলে আসে, তাই তো মা? এখন তো বাইরের খাবার খেয়ে সবাই অভ্যস্ত, হোম সার্ভিস হয়ে গেছে। এখন কেনা খাবার রান্নায় করে না, শুধু সারাক্ষণ মোবাইলে ব্যস্ত সবাই। নিতাই গৌর প্রেমানন্দে হইল। কুন্তি বলল, তুমি স্নান করে এসো বাবা, আমি তোমার খাবার তৈরি করে রাখছি। দুর্বাসা স্নানে গেলেন। কুন্তি অন্নপূর্ণার ভান্ডার, তার রান্নাঘর, মা অন্নপূর্ণাকে স্মরণ নিয়ে সব রন্ধন সব চলতি নিমেষের মধ্যে হয়ে গেল। দুর্বাসা এসে বসেছে, কিরে রান্না হয়েছে? বলে, হ্যাঁ বাবা হয়ে গেছে। আরে দে দে দে, খুব খিদে পেয়েছে। একটা করে সাজিয়ে দিয়েছে। তারপরে করজোর করে বলছে, বাবা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? না ওই যে পরমান্নটা আগুনে এখনো চাপানো, এখনো ফুটছে। পরমান্ন মানে কি ভাইরা বলুন, জোরে বলো। পায়েস। ওই পরমান্ন রাখার কোনো জায়গা নাই। 99টা পাত্র সোনার আমার ঘরে ছিল, আমি 99টাতে সব ভরে দিলাম, কিন্তু পরমান্নটাকে যে রাখবো একটা পাত্র রাখতে পারে হচ্ছে। দুর্বাসা বলল, মা তোরও দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য, এই দুপুর বেলা একজন অতিথি তোর ঘর থেকে চলে যাবে, কারণ ব্রাহ্মণ তার কথা নড়চড় হবে না। দুর্বাসা ক্ষুধার্ত অবস্থায় ভাতের পাত থেকে উঠে গেল, আসন থেকে উঠে যাচ্ছে। আর যখন উঠে গেছে তখন কুন্তি ছুটে গিয়ে হায় 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 করে উঠল তার হৃদয়। কুন্তি ছুটে গিয়ে তার চরণ থেকে জড়িয়েছে। মা পাটা কেন ধরবো? ছেড়ে দে, পাটা ছেড়ে দে, ছেড়ে দে। বলে, বাবা আমি তোমাকে যেতে দেবো না। আরে বুঝলাম, কিন্তু সেবা দিবি কি করে? বলে, দাঁড়াও, সংসার সুখের হয়। মায়েরা বলো, আওয়াজ নেই কেন? তোমাদের তো সুনামি করছি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। মিলিয়ে নিন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সেই গুণবতী যদি না হয়, যদি বেগুন হয়, তাহলে গোটা ফ্যামিলির চুলকানি হয়ে যায়, তাই না? নিতাই গৌর হরিব হরিব। আবার বসালো পাত্র, পরমান্ন আগুন থেকে নামালো, আর করজোর করে কাঁপতে কাঁপতে বলল, বাবা
99টা সোনার পাত্র আমার জোগাড় হয়েছে, কিন্তু ওই দেখুন ওই সোনার পাত্রের থেকে মূল্যবান পাত্র হচ্ছে আমার হৃদয় পাত্র। এই হৃদয় পাত্রে আমি পরমান্ন তোকে ভরে সেবা দেবো বাবা। গরম তো একদম উত্তপ্ত পরমান্ন নিজের বুকের কাপড়টাকে ছিঁড়ে নিজের বুকের মধ্যে ঢেলে নিল আর বললো, এই আপনি সেবা করুন, আপনি সেবা করুন। হায় 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 হায়, আমার জন্য তোর তোর বুকটা আমার পুড়ে গেল মা। এমন সতী ছাত্রী রমণী আগে দেখিনি। বল তুই কি চাস, কি চাস? যা চাইবি তাই দেব। কুন্তী বলল, বাবা আগে আমি স্নান করে আসি তারপর দেব। স্নান করতে গেল কুন্তী। দুর্বাসা ঘরে বসে আছেন ধ্যানস্থ অবস্থায়। ঠিক এমন সময় চলে এলেন কুন্তীর যা ধৃতরাষ্ট্রের স্ত্রী, কি নাম? গান্ধারী। গান্ধারী এসে প্রণাম করল। চোখ বন্ধ দুর্বাসার ধ্যান মার্গে আছেন। দুর্বাসা তবু জিজ্ঞাসা করলেন যে কে মা? গান্ধারী মিথ্যা কথা বলল। ওই যে বললাম যে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। গান্ধারী মিথ্যা কথা বলল। সে পরিচয় গোপন করে বলল যে আমি হচ্ছি কুন্তী, আমায় আপনি বর দিন। অমনি গান্ধারীকে কুন্তী মনে করে আনন্দিত মনে দুটো হাত মাথায় তুলে দিয়ে আশীর্বাদ দিলেন যে ওরে কুন্তী, তুই শতপুত্রের জননী হবি, শতপুত্রের জননী হবি, শতপুত্রের জননী। তোর 100টা ছেলে, ব্যাস কার্যসিদ্ধ হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছলনা করে কোনো ভালো কাজ হতে পারে না। আর যে পাপ করে তার ফল ভোগ তাকেই করতে হয়। গান্ধারী তো চলে গেল, অথচ সেবা করলো কুন্তী, সে পেলই না কিছু। সেবা যখন স্নান করে এসেছে কুন্তী, পায়ে লুটিয়ে পড়লো, ভিজে পোশাক, ভিজে চুল, মুখে আনন্দ, হৃদয়ে প্রেম, একদম সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লো চরণে। দুর্বাসা বলল, কে মা তুই? কুন্তী বলল, আমি হচ্ছি কুন্তী বাবা, আমাকে বর দিন। কুন্তী? কুন্তী? একই প্রহসন। একটু আগে আমি কুন্তীকে বর দিলাম, আবার কি করে কুন্তী আসবে? কে তুই? কে তুই? কে তুই? শরণাময়। কুন্তী বলল, বাবা আমি কুন্তী বাবা, আমি কুন্তী। এই দেখুন আপনি আমাকে বর দিতে চাইলেন, আমি স্নান করতে গেলাম, তাই তো ভিজে অবস্থাতে তোমার পায়ের তলায় এসেছি বাবা। বিশ্বাস হচ্ছে না, একটু আগে হৃদয় পাত্রে পরমান্ন ঢেলে আমি আমার বুকটাকে পুড়িয়েছি বাবা। দুর্বাসা চিন্তা করলো, তাহলে কে এসেছিল? কে এসেছিল? একটু আগে যাকে আমি বর দিলাম, তাহলে সে কে? ধ্যান করে জানতে পারলেন যে গান্ধারী ছলনা করে বর নিয়ে চলে গেল। কুন্তী বলল, প্রভু আমি তোমার সেবা দিলাম এত শ্রদ্ধা ভক্তি দিয়ে, আর বর পাবে কিনা গান্ধারী? কুন্তী বলল, না না। দুর্বাসা বলল, না না, এটা হতে পারে না। শোন, আমার আশীর্বাদ গান্ধারীর 100টা ছেলে হবে, হোক। আস্তে আস্তে গান্ধারীর 100টা ছেলে হবে, হোক। আমার আশীর্বাদ, আমি যখন দিয়েছি সেটাই হবে। কিন্তু তোর হবে 3টে ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাদ্রির হবে 2টি ছেলে, নকুল আর সহদেব। আমি তোর মাথায় আনন্দিত মনে আশীর্বাদ দিলাম মা, এই 5 পাণ্ডবের হাতে ওই কুরুক্ষেত্র যুদ্ধে ওই গান্ধারী ছলনাময়ীর শতপুত্র নিহত হবে, নিহত হবে, নিহত। ওই জন্য সেবা দেওয়া সবার ভাগ্যে হয় না।
মহাভারত তার প্রমাণ দিল। এখন ভগবান বললেন ঠিক আছে তোরা এক কাজ কর, ব্রাহ্মণটা যখন দিলেন না, তোরা আবার সে জায়গাতে যা। কোথায়? না, ব্রাহ্মণীর ঘরণীরা ঘরের মধ্যে আছে। ঘরণী মানে স্ত্রীরা, ব্রাহ্মণীরা। তাদের কাছে বলবি তারা বড় দয়াময়ী করুণাময়ী, তারা নিশ্চয় আমার জন্য সেবা নিয়ে আসবে। সুদাম বলল ঠিক আছে ভাই, আমরা চললাম। হ্যাঁ, কৃষ্ণ নাম বলতে বলতে ওরা চললো সেই ব্রাহ্মণদের স্ত্রীদের কাছে। প্রাণ ভরে গাইছে কি না গোবিন্দের নাম। একটু বলতে হবে সবাইকে, বলবেন বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হাত তোলাই তো হচ্ছে না, এটা হাততালি হচ্ছে না, পুরো হাতটা তুলতে হবে। মহাপ্রভু তোমায় করুণা করছে কিনা জানবে কি করে? প্রথমটা তোমার লজ্জা যাবে, সংকোচ যাবে। কে কি বলছে, কে কি দেখছে, কে কি ভাবছে, এটা নয় কথা। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের গোয়ারে। যারা কুলের কুলবধূ তারা হরিনামে নৃত্য করছে, কেন না মহাপ্রভু কৃপা করেছেন বলে। পুজো করতে করতে তোমার যদি দেহের মধ্যে শিহরণ হয়, তোমার নয়নে যদি বাড়ি আসে, জানবেন ভগবান তোমার সেবা গ্রহণ করছে। এইভাবে করতালি দিতে হবে, আর মুখে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো সবাই। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাহ, রাম মন ভরে গেল। হরে হরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ আকাশ বাতাস মাতিয়ে দাও মা, প্রাণ ধরে প্রভুর কথা বলো। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই না সুদাম কৃষ্ণের সেবার কথা সেই ব্রাহ্মণীদেরকে প্রকাশ করলেন, অমনি তাদের স্মরণ পড়েছে সেই পূরবের কথা। গোবিন্দ সেবার জন্য যার ঘরে যা কিছু ছিল, এই যেমন আমার মায়েরা নিয়ে এলো এখানে একাদশীর সেবা, একাদশীর প্রসাদ, এটা সেবা নয়। অমনি ব্রাহ্মণ স্ত্রীরা করলো কি, আহা শুনি কৃষ্ণ পর সঙ্গ, দেখো প্রেমে তরি পূর্ণ অঙ্গ। আহামরি রে শুনি কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে করি পূর্ণ অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ, প্রেমে পরি পূর্ণ অঙ্গ। আহা থরে থরে ওই থালি সাজাইয়া গো, থরে থরে থালি সাজাইয়া, থরে থরে থালি সাজাইয়া গো, থরে থরে থালি সাজাইয়া, থরে থরে থালি সাজা
দিয়া গো ঘরে থানে খালি সাজাইয়া এবারে দিব্য অন্ন ভরি ভরি চলিল সবে সারি সারি। ওই দিব্যায়ন্ন ভরি ভরি চলিল সবে সারি সারি। আবার কোন ভয় লজ্জাতে আগিয়া অবয়ারি একই মুনি নারী তার স্বামী করে ধরি যেতে দিল না। এক ব্রাহ্মণ তার স্ত্রীকে যেতে দিল না, ঘরের মধ্যে আটকে রাখল। তার স্বামী করে ধরি ওগো রাখিলা নির্জন গৃহে তাকে গো। রাখিলা নির্জন গৃহে তাকে ওগো যাইবারে না পারিয়া নিজ তনুতে আগিয়া। যাইবারে না পাইয়া নিজ তনুতে আগিয়া। শ্রী কৃষ্ণ ভেটিল ভেটিল দেহান্তরে। শ্রীকৃষ্ণ ভেটিল ভেটিল দেহান্তরে। আজকে সবাই চলেছে কৃষ্ণ সেবার জন্য, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। যখন তালা বন্ধ করে দিল, স্বামীকে পরিষ্কার জানিয়ে দিল যে দেখো তোমার সাথে শরীরটার বিয়ে হয়েছে, অধিকার তোমার এই শরীরে, কিন্তু মনে নয়, প্রাণী নয়, ভক্তিতে নয়, প্রেমে নয়, অনুরাগে নয়। যে মন আমি গোবিন্দকে সমর্পণ করেছি এটা তোমার জন্য নয়, শরীর তুমি নাও। শরীরটাকে সেখানে ত্যাগ করলে, স্বামীর জন্য শরীর পড়ে রইল, আর তার সূক্ষ্ম জীবাত্মা এক সবার আগে গিয়ে গোবিন্দের সাথে অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মহামিলন হয়ে গেল। নানা অন্ন ব্যঞ্জন লইয়া মুনি পত্নীগণ যেথায় বসিয়া রাম কানু নবঘন শ্যাম দেখি প্রেমে পরিপূর্ণ আখি তারা সমর্পিল অন্ন সহতন। ভগবানকে সেবা দিল আর দিয়ে তারা বলছে কি, বলো খাও গো আমা, ওগো খাও গো আমা গিরিধারী, খাও গো আমার গিরিধারী, খাও গো আমার গিরিধারী, খাও গো আমার গিরিধারী। আমরা ঘরে দিতে পারি না গো, খাও গো আমার গিরিধারী, ঘরে দিতে পারি না গো। আমরা যা পেয়েছি তাই তো দিলাম, ঘরে দিতে পারি না গো, যা পেয়েছি তাই তো দিলাম। ঘরে দিতে পারি না গো, যা পেয়েছি তাই তো দিলাম। ঘরে দিতে পারি না গো, পেয়েছি তাই তো দিলাম। ঘরে দিতে পারি না গো, পেয়েছি তাই তো দিলাম। খাও গো আমার গিরিধারী। ভগবানকে অন্ন সেবা দিলেন, যজ্ঞ পত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিতে চাইয়া ভগবানকে বলল প্রভু আবার কবে কৃপা পাবো? বলে শোনো, যখন শারদীয়া রাস হবে তখন তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী। হে মুনিপত্নীগণ,
তোমরা আজকে অন্ন সেবা দিলে, যে আমায় দেয় আমি তাকে দিই। তোমাদের বাসনা পূর্ণ করব কখন? না যখন শরৎকালীন রাস পূর্ণিমায় আমি নৃত্য করব, সেই মহারাসলীলায় তোমরা হবে কৃপা শিক্ষা প্রভুবতী। নয়ন ইঙ্গিতে চাইয়া গৃহ মাঝে করিলা গম, আর অন্ন পেয়ে বন মাঝে বসিল রাখালো রাজে, সখা সহ বসিল ভোজনে। এবার অন্ন সেবা। অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা, অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা, অগ্রদোষী বলরাম করি নিজবা, অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা, অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা। এই দূরে কেন, কাছে আয়। বস সবাই একদম লাইন দিয়ে 24 জন বন্ধুকে নিয়ে গোবিন্দ বসে, বলাই দাদা কাছেই বসেছে। অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা, অগ্রদোষী বলরাম কৃষ্ণ করি নিজবা, আবার চৌদিকে বসিয়া যত সখা, আহা চৌদিকে বসিলা যত সখা, এই চৌদিকে বসিয়া যত সখা। আচ্ছা, এই যে পলিথিন দিয়েছে সবাই, পলিথিনের সেবা হয় কি বলেন? মায়েরা তো অন্ন থালা দিয়ে গেল, কিন্তু এতগুলো বন্ধু ভাগ করতে গেলে তো পাতা দরকার, খাদ্যের পাত্র চাই। পাত্র কোথায়? আনিয়া পলাশি পাত বাড়ির ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়ির ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়ির ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়ির ব্যঞ্জন ভাত। কি আনন্দ রে! খুব ভালো, খুব ভালো। তোরা অন্ন চেয়েছিস, তোদেরকে অন্নই খাওয়ালাম। আহা কি আনন্দ, নাহি কারো লেখা। আরে কিবা কি আনন্দ নাই তার লেখা, কি আনন্দ নাই তার লেখা। এখন খাইতে খাইতে সুখে উহদাই কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে ধরি দেয় তার মুখে। ওবে বন্য ভজন রস কেলি। আরে কিবা অন্য ভজন রস কেলি। এবারে খাইতে খাইতে আগে ব্যঞ্জন ভালো লাগে। খাইতে খাইতে আগে ব্যঞ্জন ভালো হ্যাঁ লাগে। বটু, হ্যাঁ, তুই তো বামুনের ছেলে, তুই আগে বল খাবার দাবার কেমন? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। কেমন রান্না করেছে? বলে খুব ভালো। যারা সেবা দেয় তারা ভক্তি দিয়ে দেয়, ভক্তি দিয়ে দেয়, আর গোবিন্দ যেটা গ্রহণ করেন সেটা প্রসাদ হয়ে যায়, সেটা অমৃতের স্বাদ হয়ে যায়। খাইতে খাইতে আগে ব্যঞ্জন ভালো লাগে, খাইতে খাইতে আগে ব্যঞ্জন ভালো লাগে। আবার প্রশংসি প্রশংসি ভালো বলি। আরে কিবা প্রশংসি প্রশংসি ভালো বলি, প্রশংসি প্রশংসি ভালো বলি। আরে কিবা প্রশংসি প্রশংসি ভালো বলি। বড় ভালো রান্না করেছ গো, ভালো রান্না করেছ গো, ভালো রান্না করেছ গো। ভালো রান্না করেছ গো, এবার করে বড় শান্তি পেলাম, ভালো রান্না করেছ গো। বড় শান্তি আর পেলাম, মনোবাসনা পূর্ণ হলো, শান্তি পেলাম, মনোবাসনা পূর্ণ হলো। বড় শান্তি পেলাম। বড় রান্না করেছ গো, প্রশংসি ভালো বলি। আরে কিবা প্রশংসি প্রশংসি ভালো বলি। ভোজন হইল তাই আচমন করিল তাই, গুণ গাই এই উদ্ধব দাসে। এই উদ্ধব দাসে আপনাদের সবার হৃদয়ে অন্য ভিক্ষার পর রামকৃষ্ণকে যুগল করলাম। খুব সুখে থাকুন, ভালো থাকুন।